আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে সৌদি আরব রিয়াদ শহরে স্টিল বিল্ডিং কিংবা মস্তুদা, সৌদি আরবে বলে মস্তুদা, সেই মস্তুদার কী ধরনের কাজ চলমান থাকে এবং কী কাজ করা হয় সেই সম্পর্কে বিস্তারিত থাকবো আজকের এই ভিডিওতে। চলেন শুরু করা যাক। শুভ সকাল। তো আমরা সকালে বেরিয়ে পড়লাম। এখন সকাল 7টা বেজে 30 মিনিট, তার মানে হচ্ছে 7:30 বাজে এখন। তো আমরা রিয়াদ আল নাসিম থেকে বেরিয়ে পড়লাম। আমরা চলে যাব গন্তব্যস্থান, সেই জায়গাটার নাম হচ্ছে সোলাই। তো আমাদের প্রজেক্টটি হচ্ছে সোলাই। আমরা সোলাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সোলাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝখানে দেখতে পাচ্ছেন, রোডের মাঝখানে কিন্তু অসংখ্য খেজুর গাছ। কিন্তু সৌদি আরবে এই একটি জিনিস কিন্তু আপনি যেখানে যান, সৌদি আরবে যে কোনো রাস্তাতেই যান না কেন, আপনার খেজুর গাছ কিন্তু অবশ্যই আপনাদের চোখে পড়বে। কারণ এটা হচ্ছে ঐতিহ্য, সৌদি আরবের সবচেয়ে বড় ঐতিহ্য। তার পাশাপাশি রোডের দুই পাশে কিন্তু অসংখ্য সুন্দর একটি দৃষ্টিনন্দন। খুব সকালবেলায় কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ এখানে খেজুর গাছ রয়েছে, মাঝখানে দুই পাশে দোকানপাট রয়েছে, তার পাশাপাশি হাইওয়ে রোড। আপনারা চলার পথে কিন্তু আপনারা আনন্দ ফিল করবেন খুব সকালবেলা, ভোরবেলা। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। যেই প্রজেক্টটি রয়েছে, সেই প্রজেক্টটি আমরা কাজ করব, সেই প্রজেক্টের উদ্দেশ্যে। তো আমাদের মূলত যে কাজটি রয়েছে, স্টিল স্ট্রাকচারের যে ফেব্রিকেশনের কাজ, সেই ফেব্রিকেশনের কাজের তার পাশাপাশি যেটা হচ্ছে স্টিল বিল্ডিং বলে, কিংবা তার পাশাপাশি অনেকে বলে, সৌদি আরবে বলে মস্তুদা। তো এটা হচ্ছে আমাদের গন্তব্যস্থান সোলাই। তো এখানে কিন্তু আমরা অলরেডি এই মস্তুদার কাজই কিন্তু করতেছি, দেখতে পাচ্ছেন। তো উপর অংশে মোটামুটি টিনের কাজ কিন্তু অনেক দূর পর্যন্ত শেষ হয়েছে এই মস্তুদার। এখানে টোটাল সর্বমোট 10টি মস্তুদার রয়েছে। তো সামনে রয়েছে 4টি। তো 4টি মস্তুদার অলরেডি কিন্তু আমাদের সামনের অংশে অনেকটা কাজ সম্পূর্ণ হয়েছে। এই অংশে দেখতে পাচ্ছেন উপরে টিন লাগানো হয়েছে, কিন্তু উপরের অংশে কিছু কাজ আরও বাকি আছে। তো মেইন গেটের কাজও কিন্তু এটার ভিতর অংশে করা হচ্ছে, কিন্তু মূলত আমরা করছি না, এটা হচ্ছে আরেকটা কন্ট্রাক্টরে দেওয়া হয়েছে এখানে কাজ করার জন্য। বাকি যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের কোম্পানির আন্ডারেই আমরা এই কাজগুলো করা হচ্ছে। উপরে স্টিল বিল্ডিংয়ের যত ধরনের কাজ থাকে, সব ধরনের কাজই কিন্তু আমরা নিজস্বভাবে আমরা করে থাকি। যেমন এখানে দেখতে পাচ্ছেন শুধু ইলেকট্রিক্যাল যে কেবলের লাইনগুলো আছে, সেই লাইনগুলো কিন্তু সরকারি মাধ্যমে করা হয়। একেবারে যেগুলো হচ্ছে মেইন লাইন, যেটা হচ্ছে একেবারে সরকারি মেইন লাইনগুলো। আর এখানে সামনে যে দুইটি ছোট ছোট ড্রেন লাইন দেখা যায়, একটা হচ্ছে পানির জন্য আর একটা হচ্ছে টয়লেট কিংবা ড্রেন লাইন আর কি। এখানে মসজিদের সামনে বিম বসানো হয়েছে। এটা হচ্ছে বিম বসানোর মূল কারণটা হচ্ছে আপনার মেইন গেট তৈরি করার জন্য। আর বিশেষ করে আমরা যে উপরে টিন ছাউনি দিচ্ছি বা টিন লাগাচ্ছি বা জিঙ্কু লাগাচ্ছি, মূলত এই সিঁড়ি দ্বারা কিন্তু আমরা উপরে জিঙ্কু লাগাচ্ছি। উপরে সর্বমোট একজন লোক উপরে যায়, আর বাকি লোক নিচ থেকে জিঙ্কু ইনস্টলেশন করে বা ইনস্টলেশন কাজ করে। এখানে রয়েছে ফায়ার পাইপলাইন। এই ফায়ার পাইপলাইনের ভিতরে প্রত্যেকটি সৌদি আরবে এটা নিয়মকানুনের ভিতরে থাকে যে সবগুলো মসজিদের ভিতরে কিন্তু ইমার্জেন্সি ফায়ার লাইনের অবশ্যই দিতেই হয়, এটা বাধ্যতামূলক। সৌদি আরবে এটা বাধ্যতা করা হয়েছে। আর এখানে অলরেডি কিন্তু এই পাশে দিয়ে, এটা হচ্ছে মসজিদের পিছন সাইড, এই পিছন সাইড দিয়ে কিন্তু আমাদের যত ড্রেন লাইন, টয়লেট লাইন এবং কি
তার পাশাপাশি ফায়ার লাইনে যত পানির লাইন আছে সব এই পিছন সাইড দিয়ে কিন্তু আমরা দিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের পিছনের সাইড, আর আমরা সর্বপ্রথম যেখান থেকে আসি ওটা হচ্ছে সামনের সাইড। চলেন আমাদের যেখানে গেট বানানো হয় সেখানে চলে যাই। তো এখানে হচ্ছে আমাদের মূল যে 10টি মসজিদার গেট তৈরি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গেট বানানো কমপ্লিট হয়েছে, শুধুমাত্র নিচে যে এক পাশ থেকে অন্য পাশে মুভ করার জন্য যে চাকাগুলো ব্যবহার করা হয় সেই চাকা ইনস্টলেশনের কাজ করতেছে। অলরেডি আমাদের লোকে একজন ইনস্টলেশনের কাজ করতেছে। তো এখানে উনি কিন্তু এই চাকাগুলো বসাচ্ছে ওয়েল্ডিং করে, মূলত ওয়েল্ডিং করে কেটে বসানো হচ্ছে। এখানে মোটামুটি 4 মসজিদার কাজ হয়েছে। এটা হচ্ছে মসজিদার ফ্রন্ট সাইড, যেটা হচ্ছে সামনের সাইড। একেবারে সামনে এখানে রয়েছে টোটাল 6টি মসজিদা দেখতে পাচ্ছেন। এক সিরিয়ালে আমাদের 6টি মসজিদা রয়েছে এই অংশে। তো এখানে সবগুলো কিন্তু উপরে টিনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র ভিতরে কিছু কাজ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন উপরে, ওই যে উপরে দেখা যাচ্ছে একজন লোক উপরে ওয়েল্ডিং করতেছে। উপরে যে এক চালে থেকে এক চাল থেকে অন্য চালে যে পানিটা বৃষ্টি হলে যে পানিটা নিচে আসবে তার জন্য ড্রেন লাইন ফিটিং করা হচ্ছে। এই হচ্ছে আমাদের মসজিদের কাজ।